হিন্দু ভাইরা তোমাদের কি বিপদ দেখো, যে যার মতো তালে বসে আছে, কাজ তো করে কিছু নাই, সব তালে বসে রাজনীতি করা তাদের কাজ। মমতা ব্যানার্জি দেখলো আরে মুসলমান তো হাত ছাড়া, মুসলমান তো আমার হাতেই আছে, হিন্দু রাগ করছে, বিজেপি থেকে হিন্দু চলে যাচ্ছে, কি করা যায়? আরে হিন্দু তুমি যেও না, তোমার জন্য পুরোহিত ভাতা নিয়ে এসছি। এখন হিন্দুদেরকে বলে তোমাদেরকে পুরোহিত ভাতা, হিন্দু তুমি পালিও না, তোমাদের দুর্গা পুজোতে 50,000 টাকা করে চাঁদা দিব। তোমার বাবার টাকা নয় 50,000, তুমি চাঁদা দিবা কাউকে, তাহলে ব্যক্তিগত টাকা নয়, সরকারি টাকা। হিন্দুদেরকে পুজোতে বলা হলো 50,000 টাকা করে চাঁদা দিবে মমতা ব্যানার্জি। কোন হিন্দুকে বলেছে যে আমাদের 50,000 টাকা করে চাঁদা লাগবে? কোনদিন কি কোনো সরকার দিয়েছে? না, এবার দেওয়া হচ্ছে, কারণ ভোট চলে এসছে, বিজেপিকে রুখতে হবে, বিজেপির থেকে মমতা বড় হিন্দু তা প্রমাণ করতে হবে। তাই 50,000 টাকা চাঁদা দুর্গা পুজোয়। করোনা চলছে, বলা হলো করোনার মধ্যে বকরিদ পালন করা যাবে না, ভিড় ভাট্টা করা যাবে না, করোনার মধ্যে ঈদগাহে নামাজ পড়া যাবে না, কারণ করোনা নিয়মে বাধা আছে। সব মুসলমান মেনে নিত, কোন মুসলমানের জীবনে এটা একটা অবাক করা কাণ্ড, অবিশ্বাস্য যে ঈদের সময় ঈদগাহে গেল না, অথচ ঈদ পালন হলো, এটা ভাবা যায় না। কিন্তু তবুও মুসলমান সমাজ ঈদগাহে না গিয়ে সরকারের নির্দেশ পালন করেছে। কিন্তু এই মমতা ব্যানার্জি দুর্গা পূজায় 50,000 টাকা চাঁদা দিয়ে আপনি পুজো করার জন্য উৎসাহিত করলেন, উল্টো দিকে ঈদগাহে যাতে মুসলমান না যায় তার ব্যবস্থা করলেন। কেন? বকরিদে আপনি চাঁদা দিতে পারেন, ঈদে আপনি পয়সা দিতে পারেন, বড়দিনে খ্রিস্টানদের পয়সার দরকার না, সবারই দরকার আছে পয়সা, কিন্তু হিন্দুদের খাতি করতে গেলেন কেন? বিজেপিকে দেখাবেন, হিন্দুদেরকে দেখাবেন যে আমরা টিএমসি বিজেপি থেকে বড় হিন্দু, এই তো প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মধ্যে বাংলায় বিজেপি হু হু করে বাড়ছে। এই মমতা ব্যানার্জি 1999 সালে বিজেপিকে এই বাংলায় নির্বাচনী আঘাত করে জিতিয়েছিল, মনে করে দেখুন এই সরকারে সে মন্ত্রী ছিল। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথা বলবো, এ বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ বলে গেল আপনাদেরকে, আমাদের পরে ভরসা রাখবেন, আমরা আপনাদের বাড়ির রাখাল, আমরা আপনাদের বাড়ির রাখাল, আমরা বাইরে থেকে আসিনি। হঠাৎ করে কে এসে বললে বিজেপি হয়ে গেলাম, হঠাৎ করে কে এসে বললে তৃণমূল হয়ে গেলাম, আমরা সে বাংলা না, আমরা আপনাদের বাড়ির রাখাল। আমাদের যা ক্ষমতা আপনাদের সেই ক্ষমতা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমার আত্মীয় বন্ধু ভাইয়ের মতন সম্মান করে তবেই মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করি। আরে ভারতবর্ষের কংগ্রেস, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়ে আজ থেকে নয় 135 বছর ধরে রাজনীতি করছে, এই কথাটা ভারতবর্ষের মানুষ ভুলে যাবেন না। তাই আবার বলছি, कांग्रेस भावना एटाई, आजादी की शाम कभी ना होने देंगे, शहीदों की कुर्बानी बदनाम नहीं होने देंगे। जब तक रहे लहू की एक बूंद, जब तक रहे लहू की एक बूंद, तब तक भारत माता की आंचल को नीलाम न होने देंगे। এই এলাকার মানুষ এই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখবো। এই ভারতবর্ষ আমার আপনার সকলে, এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সকলে এই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখে কংগ্রেস বড় হয়েছে। কংগ্রেস ভারতবর্ষকে রক্ষা করার জন্য আত্মবিসর্জন দিয়েছে, কংগ্রেস ভারতবর্ষকে রক্ষা করার শপথ নিয়েছে। এই ভারতবর্ষ গণতান্ত্রিক ভারতবর্ষ হবে, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ হবে, এই ভারতবর্ষ সকলের সমান অধিকারের ভারতবর্ষ। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সকলকে ধরে রাখতে পারে একটাই দল ভারতবর্ষে, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। তাই আমাদের লড়াই 135 বছর ধরে আছে, 135 বছর পরেও আমাদের লড়াই জারি থাকবে। আবার বলছি এলাকার মানুষ, না সংঘর্ষ না तकलीफ, मजा क्या है जीने में, बड़ा बड़ा तूफान थाम जाएगी जब आग लगी हो सीने में। बड़ा बड़ा विपद आसবে, बड़ा बड़ा
মুর্শিদাবাদের মাটিতে কংগ্রেসের পতাকা আমরা উড়াবো। কংগ্রেসকে আমরা দুর্বল হতে দেবো না, কারণ কংগ্রেস দুর্বল হলে ভারতবর্ষ দুর্বল হয়ে যাবে। কংগ্রেস দুর্বল হলে ভারতবর্ষের গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা দুর্বল হবে। তাই আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে দোয়া চেয়ে সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার স্নেহ ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে মা বোনদের আমার শ্রদ্ধা প্রণাম সম্মান জানিয়ে ভাই বোনদের বৌদিদের আমার সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়।